এখন বাজে সকাল 10টা। আমাদের বোটটি এখন রেডি, তাই সবাই বোটে উঠে আসলাম। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সঙ্গে নিলাম। যাচ্ছি বঙ্গোপসাগর মেলায়, যে মেলাটি বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত। অফিস থেকে পাসগুলো নিয়ে আমরা একসাথে বোটগুলো ছেড়ে দিলাম। নদীর বুক ছেড়ে বয়ে চলেছে। কখন জানি না দিন থেকে রাত হয়ে গেল, রাত থেকে দিন। দেখতে দেখতে পৌঁছে গেলাম ফরেস্ট অফিসে, যেখান থেকে পাস নিয়ে আমাদের দূরবর্তী সে বঙ্গোপসাগর মেলায় যেতে হবে। তাই সবাইকে বলে রাখি, অবশ্যই পাস বই সঙ্গে নেবেন এবং সবার পাস নিয়ে নেবেন। পথে অসংখ্য মাছ ধরার নৌকা আমাদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল। জেলেদের ব্যস্ততা, নদীর ঢেউ আর বনের নীরবতা মিলিয়ে এক নতুন পরিবেশ সৃষ্টি করছিল। দিন পেরিয়ে রাত, আবার রাত পেরিয়ে দিন, এভাবে চলতে থাকে আমাদের দীর্ঘদিনের জলযাত্রা। অবশেষে 2 দিন 2 রাত পর পৌঁছে গেলাম প্রতীক্ষিত দোবলার রাস মেলার শেষ হওয়ার। চারিদিকে মানুষের ভিড় আর উৎসবের আমেজ। হঠাৎ করে একটি চায়ের দোকান দেখতে পেলাম। ভাবলাম এইখানে বসে বিকালের চাটি খেয়ে নিই। চাটি খাওয়ার পরে মনে হলো একটু নদীর কাছে যাই, যে আমাকে বারবার ডাকছিল। তো বসে না থেকে ছুটে গেলাম সেই সাগর মেলার নদীর চরে। হাজারো জেলে এখানে মাছ ধরে জীবন নির্বাহ করে। যে মেলাটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। প্রতিদিন জেলেরা নিজের জীবনকে উপেক্ষা করে এইভাবে কষ্ট করে মাছ ধরে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে পাখিগুলো যেন উঠছে। কি সুন্দর একটা পরিবেশ, আসলে না গেলেই নয়। যদি যেতে চান দুবলাচর মেলায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাক্ষণ আপনাদের সাথে থাকবো এবং ভালোভাবে সেখানের ডিটেলস জানিয়ে দেব। দুবলাচরে কিভাবে যাবেন পরবর্তী ভিডিওতে দেওয়া হবে।